হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়িতাজ কিচেন। আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কয়েকটি বড় চিংড়ি মাছ ধুয়ে বেছে নিয়েছি। এবার এগুলো নুন হলুদ মাখিয়ে নেব। লাগবে নারকেলের দুধ, তাই নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কুড়ে নেব। নারকেলটা কুড়ে নিয়েছি। এবার এর সঙ্গে হালকা গরম জল মিক্স করে এটা বেটে নেব। বাটার পর ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বার করে নেব। ছাঁকনিতে থেকে যাওয়া নারকেলটা আরেকবার গরম জল দিয়ে বেটে ছেঁকে নেব। এভাবে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব। দুপাশে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে সব কটি মাছ ভেজে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ একসাথে ভালোভাবে বেটে নেব। এবার মাছ ভাজার বাকি তেলটার সঙ্গে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুটা নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার 1/2 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পুরো নারকেলের দুধটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নারকেলের দুধের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা ঘন করে নেব। ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। এবার ওপর থেকে 2 চামচ ক্রিম দিয়ে দেব। কিছুটা দুধের সর ভালোভাবে ফেটিয়ে নিলেই এই ক্রিমটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।